এবার কিন্তু লাইভে এসে কঠিনতর থেকে কঠিন হুঙ্কার দিলেন সোহেল তাজ। তিনি বললেন যে আওয়ামী লীগ নাকি আবারও ক্ষমতা আসবেন এবং 16ই ডিসেম্বর নাকি শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। তো চলুন আগে সোহেল তাজের বক্তব্যটা শুনে আসি, তারপর মূল ভিডিওটা শুরু করা যাক। সকলের স্থান হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি মনে করি উনি পারেন সোনার বাংলার প্রতিষ্ঠিত করা ভবিষ্যৎ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে গিয়েছেন, আওয়ামী লীগকে পুনর্গঠিত করে। তো সোহেল তাজ যে কথাটি বললেন, তিনি বলছেন যে তিনি তাজউদ্দিন আহমেদের ছেলে, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরতে চান। দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে তিনি নাকি মাঠে নামতে চান এবং শেখ হাসিনা নাকি আবারও দেশে আসবেন, তিনি এই কথাটাই বলছেন। তো আপনার কি মনে হয় যে শেখ হাসিনা দেশে আসলে ভালো হবে কিনা, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান মতামতটি কিন্তু অবশ্যই এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো একটা জিনিস দেখা যাচ্ছে যে শেখ হাসিনা কিন্তু 5 আগস্ট পালিয়ে গেছে এবং তিনি কিন্তু এখন দিল্লি অবস্থান করছেন, এটাই কিন্তু শোনা যাচ্ছে এবং জানা যাচ্ছে। ভারতের বিভিন্ন মিডিয়া কিন্তু বিভিন্ন সময় অপপ্রচার করছে যে শেখ হাসিনাকে তারা নাকি আবারও বাংলাদেশে সরকার বানাবে এবং তারা নাকি শেখ হাসিনাকে আবারও বীরের বেশে বাংলাদেশে পাঠাবে, এমন একটা কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। তার মধ্যে কিন্তু সোহেল তাজ যে কথাটি বললেন যে শেখ হাসিনা নাকি 16 ডিসেম্বর আসবে এবং এসে নাকি বাংলাদেশে আবারও শাসন শুরু করবে, এবং ডক্টর ইউনূস নাকি তাকে সসম্মানে তার পদটি ফিরিয়ে দিবেন, তিনি কিন্তু এটাই বলছেন। তো বর্তমানের যে মিডিয়াগুলো বিভিন্ন সময় বিভিন্ন কথাই কিন্তু বলছে, আর সেটাই আসলে শোনা যাচ্ছে। তো দেখা যাক আসলে 16 ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে আসে কিনা, সেটি কিন্তু এখন দেখার পালা। আসলে তখনই কিন্তু বোঝা যাবে যে আসলে কোনটি হয়।